পূর্বাচলের ক্রিকেট মাঠ নিয়ে আলোচনা সমালোচনা যেন লেগেই আছে। সর্বশেষ মাঠের মাটি চুরির অভিযোগে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, মাটি ফেলার দায়িত্ব পাওয়া উইন্ডস্টার রিসোর্সেস খরচ বাবদ ৩৭ লাখ টাকা দেখালেও সেখানে মাত্র ৭ লাখ টাকার মাটি পাওয়া গেছে। সোমবার এমন খবর প্রকাশের পরদিনই পূর্বাচলে মাঠ পরিদর্শনে ছুটে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান সহ কয়েকজন পরিচালক। এমন হরিলুটের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা, সঙ্গে আশ্বাস দিয়েছেন তদন্তেরও। এখানে বেশ কিছু মাটি, প্রায় ২০,০০০ সেফটি মতো মাটি পূর্বাচলে পড়ার কথা, এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে, এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় ৭,৫০০ সেফটি মতো মাটি আছে। অলমোস্ট প্রায় ১২,৫০০ সেফটি মতো মাটি দেখছি না। তো এটা আসলে আমাদের আসার আগেই ঘটনাটা। তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা ইনকোয়ারি কমিটি করব। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, শুধু পূর্বাচলেই নয়, এমন অভিযোগ তিনি অন্য মাঠের ক্ষেত্রেও পেয়েছেন। বান্দরবান স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গেছিল, তো পরবর্তীতে আমরা বিসিবি থেকে ওদের জন্য একটা অনুদান পাঠানো হয়েছে, যারা তারা টার্ফ তৈরি করতে পারে, খেলাটা শুরু করতে পারে এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন সৃষ্টি হয়। দীর্ঘদিন পরও আলোর মুখ দেখছে না পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়াম। তবে এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। স্টেডিয়ামের মূল কাঠামো নির্মাণ না করা গেলেও জায়গাটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছেন কর্মকর্তারা। যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে এইখানে এবং ফতুল্লায় আমরা আগামী সিজন থেকে ফুল ফ্লেজেড খেলতে পারবো। এখন অবকাঠামো কতটুকু হবে এটা ডিফারেন্ট কেস, বাট মাঠ যে প্র্যাকটিস এবং মাঠ ইনশাআল্লাহ নেক্সট সিজনের মধ্যে রেডি হয়ে যাবে। পূর্বাচলের এই মাঠ খেলার জন্য প্রস্তুত হলে ঢাকায় ক্রিকেটারদের খেলার যে সংকট আছে সেটা কাটবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। রেজাউল করিম, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।